প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের ৬২ পৃষ্ঠায় উল্লিখিত এই দলগত কাজের সমাধান নিয়ে। দেখো, এই দলগত কাজে কি করার কথা বলা হয়েছে। তোমাদের অভিজ্ঞতায় নিজেদের এলাকায় যেসব ব্যবসা সম্পর্কে ধারণা আছে, তোমাদের অভিজ্ঞতায় নিজেদের এলাকায় যেসব ব্যবসা সম্পর্কে ধারণা আছে তার একটি তালিকা তৈরি করো। এসব ব্যবসার ধরনগুলো কি কি? এখানে কি কিছু উৎপাদন করছে, নাকি পণ্য বিক্রি করছে, নাকি কোনো সেবা দিচ্ছে? ব্যবসাটি খুচরা ব্যবসা নাকি পাইকারি ব্যবসা? এই বিষয়গুলো মূলত নির্ধারণ করার কথা বলা হয়েছে। দেখো, সেই অনুযায়ী এখানে একটি ছক দেওয়া আছে এবং এই ছকটি মূলত পূরণ করার কথা বলা হয়েছে। ছক ৪.১ স্থানীয় ব্যবসার ধরন। দেখো, এখানে একটি উদাহরণ দেওয়া আছে। মুদি দোকান। ব্যবসার ধরন: বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, লবণ, তেল, চিনি, মশলা ইত্যাদি বিক্রয় করা হয়। এই ব্যবসার ধরনটা মূলত কিরকম? খুচরা বিক্রেতা। চলো আমরা এই ছকের একটি নমুনা সমাধান দেখে নিই। এই যে দেখো, অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা ৬২ পৃষ্ঠা সেই দলগত কাজের সমাধান। দেখো, ১ নম্বরে রয়েছে কসমেটিক্সের দোকান। ব্যবসার নাম। ব্যবসার ধরনটা কি? এটা মূলত খুচরা বিক্রেতা। এখানে বিক্রেতা হবে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় প্রসাধনী সামগ্রী যেমন ফেস ওয়াশ, মাথায় ব্যবহারের তেল, সাবান, পাউডার ইত্যাদি বিক্রি করা হয় এই কসমেটিক্সের দোকানে। আরেকটি উদাহরণ হলো বইয়ের দোকান। ব্যবসার ধরনটা কি? মূলত এটাও খুচরা বিক্রেতা। এখানে বিক্রেতা হবে বিভিন্ন ক্লাসের গাইড বই, উপন্যাস, ইতিহাস বিষয়ক বই, কাব্যগ্রন্থ ইত্যাদি বই বিক্রি করা হয় বইয়ের দোকানে। এছাড়াও আরেকটি উদাহরণ হচ্ছে কাঁচামালের দোকান। শাকসবজি, আলু, পটল, মরিচ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিক্রি করা হয়। এটাও মূলত খুচরা বিক্রেতা। এখানে বিক্রেতা হবে স্বর্ণের দোকান। বিভিন্ন ধরনের অলংকার যেমন আংটি, গলার হার, চুড়ি ইত্যাদি বিক্রয় করা হয়। এটাও মূলত খুচরা বিক্রেতা হবে। মাছের আড়ত। বিভিন্ন ধরনের মাছ যেমন ইলিশ, পাঙ্গাস, তেলাপিয়া, রুই ইত্যাদি মাছ বিক্রয় করা হয়। এই ব্যবসার ধরনটা কি? মূলত পাইকারি বিক্রেতা। এটাই মূলত ছিল ৬২ পৃষ্ঠার সেই দলগত কাজের সমাধান। এটা মূলত একটি নমুনা সমাধান। তোমরা চাইলে এরকম ভাবে এই দলগত কাজ করতে পারো, আবার চাইলে এখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে বানিয়েও লিখতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি এরকম আরো অসংখ্য ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।